এই সিরিজের প্রতিটি ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত। আপনি এই সিরিজে নতুন হলে ডেসক্রিপশন বা আই বাটনে দেয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল। মদিনা থেকে বহু দূর দামেস্কে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালে যে রাতে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলেন, তার প্রায় 1.5 থেকে 2 মাস আগে মদিনার আকাশে শোক ও মাতমের মেঘ ছেয়ে গিয়েছিল। এর সূত্রপাত হয়েছিল এক গোসল থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এমন অবস্থায় ঠান্ডা পানি দ্বারা গোসল করেন যখন তার শরীর গরম ছিল এবং সারা শরীর ঘামে সিক্ত ছিল। এই অবস্থায় গোসল করা মাত্রই তার জ্বর এসে যায়। চিকিৎসা চলে, কিন্তু জ্বর তার শরীর কুরে কুরে খেতে থাকে। যদি এই অবস্থায় আমিরুল মুমিনিন বিশ্রাম নিতেন তাহলে হয়তোবা তার জ্বরের মাত্রা কমে যেত, কিন্তু অসুস্থ অবস্থাতেও তিনি রাষ্ট্র পরিচালনার কাজে লিপ্ত থাকেন। এক বর্ণনায় এটাও বলা হয়েছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাপমাত্রা অনেক বেড়ে গেলেও তিনি চিকিৎসা করান না। একবার তার আত্মীয় স্বজন তাকে অনুরোধ করেন যেন ডাক্তার ডেকে চিকিৎসা করা হয়। খলিফা বলেন, আমি ডাক্তারকে ডেকেছিলাম। ডাক্তার বলেছেন চিকিৎসা এবং বিশ্রামের প্রয়োজন। আমি তাকে বলেছিলাম যে আমি বিশ্রামে যেতে পারবো না, আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে। অতঃপর একথা বলে আমি তাকে বিদায় দিয়েছি। খলিফাকে জিজ্ঞাসা করা হয়, চিকিৎসা কেন করালেন না? খলিফা বলেন, জীবনের শেষ স্টেশনে এসে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা যে দায়িত্ব আমার জিম্মায় অর্পণ করেছিলেন তার সব যদিও পূর্ণতা পায়নি, তবুও এটা আমার জন্য কম সান্ত্বনার নয় যে আমি সেসব জিম্মাদারি আদায়ে ত্রুটি করিনি। আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। ইতিহাস সাক্ষী যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 বছর 3 মাসের খেলাফতকালে অবিশ্বাস্য কাজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই দানা বেঁধে ওঠা ধর্মান্তরিতের ফিতনা সারা আরবে ছড়িয়ে পড়েছিল। প্রথম দিকে এটা শুধু ধর্মান্তরিতের ফিতনা থাকলেও পরে তা সমর শক্তিতে রূপ নিয়েছিল, যার মূল উৎপাটনের জন্য তার চেয়ে অধিক শক্তিধর সমর শক্তির প্রয়োজন ছিল। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুচারু পরিকল্পনা এবং চৌকস রণপ্রজ্ঞার আলোকে স্বল্প সংখ্যক মুজাহিদ বাহিনীকে ব্যবহার করেন এবং অতি অল্প সময়ের ব্যবধানে ধর্মান্তরিতের ফিতনার ভিত্তিতে গড়ে ওঠা সমর শক্তিকে ভেঙে তছনছ করে দেন। এর ফলে যেসব গোত্র ধর্মান্তরিতের শিকার হয়েছিল তারা আবার ইসলামে ফিরে আসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎ মুসলিম শাসক নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলদের জন্য এই শিক্ষা রেখে যান যে যদি তাদের মাঝে সত্যিকার প্রেরণা থাকে, নেতৃত্ব সঠিক হয়, ব্যক্তি স্বার্থ না থাকে এবং মুজাহিদ বাহিনী যদি ময়দানে তাদের যোগ্যতা প্রদর্শন করতে পারে, তাহলে সৈন্যরা সংখ্যায় কম হলেও তারা কুফরি শক্তির হৃৎপিণ্ডে আঘাত করে তা সমূলে বিনাশ করতে পারে। ধর্মান্তরিতের ফিতনা ছাড়াও স্থানে স্থানে বিদ্রোহ ও গোলযোগের ঘটনাও ঘটেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল নষ্টামির মূল উৎখাত করে রাষ্ট্রের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা কায়েম করেছিলেন। কোথাও গোলযোগ ও বিশৃঙ্খলা থাকে না বিদ্রোহ ও অস্থিরতার পরিবেশ। শুধু এটাই নয়, তিনি এসব পেশি শক্তি শক্ত হাতে দমন করে নজর দেন বহির্বিশ্বের দিকে। প্রবল আপত্তি ও বাধার মুখেও তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি একসঙ্গে তৎকালীন বিশ্বের 2 পরাশক্তি ইরান ও রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি 2টি বাহিনীকে 2 সাম্রাজ্যের সাথে টক্কর দিতে পাঠিয়ে দেন। মুজাহিদ বাহিনী ইরানি শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে পারস্য সাম্রাজ্যের অনেক এলাকা ও ভূখণ্ড ইসলামী সাম্রাজ্যের আওতায় নিয়ে আসে। ইরান সাম্রাজ্যকে তছনছ করে মুজাহিদ বাহিনী রোম সাম্রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। মুজাহিদ বাহিনী রোমীয় সৈন্যদের জন্য ত্রাসে পরিণত হয়। ফলে এখানেও মুজাহিদ বাহিনী রোমানদের হাত থেকে অনেক এলাকা ছিনিয়ে নিয়ে মুসলিম সাম্রাজ্যের ইসলামী খেলাফতের অন্তর্গত করে দেয়। তৎকালে ইরান সম্রাট কিসরা ও রোম সম্রাট কায়সার নিজেদেরকে অপরাজেয় মনে করত। মুসলিম বাহিনী প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ অনুসরণ করে ইসলামের উভয় দুশমনের অহংকার ধুলায় মিশিয়ে দেয় এবং ইসলামী বাহিনীকে এক নতুন শক্তিরূপে প্রতিষ্ঠা করে। এসব যুদ্ধে মুজাহিদ বাহিনীকে নিয়মিত সৈন্যের রূপে ঢেলে সাজানো হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সফলতা ছিল এই যে ইসলাম এক নতুন ধর্মমতের রূপে
আরব থেকে সুদূর ইরান ও সিরিয়ায় ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, বরং এর সাথে সাথে এসব অঞ্চলে ইসলামী তাহজিব, তমদ্দুন এবং কৃষ্টি কালচারও ছড়িয়ে পড়েছিল। এমনকি বলাই যথার্থ যে বিশ্বে একটি নতুন দর্শনের জন্ম হয়, যাকে মানুষ ইসলাম নাম দেয় এবং সে অনুযায়ী নিজেদেরকে গড়ে তোলে। ইতিপূর্বে মানুষ পারস্য ও রোমের দর্শনকেই একমাত্র তাহজিব তামদ্দুন বলে মনে করত এবং সেই তাহজিব ফলো করত। তাদের দর্শনের বাইরে আর কোনো দর্শন হতে পারে, তাদের কৃষ্টি কালচারের বাইরে নতুন কোনো কালচার থাকতে পারে, এটা মানুষের কাছে অকল্পনীয় ছিল। কিন্তু ইসলাম নতুন দর্শন ও কালচার পেশ করে আর মানুষের ধারণাকে মিথ্যা ও ভ্রান্ত প্রমাণিত করে। শুধু তাই নয়, সকল ধর্মমত, কৃষ্টি কালচার দর্শনের মোকাবেলায় ইসলামী দর্শন সর্বসেরা প্রমাণিত হয়। আর এই ক্ষেত্রে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রথম খলিফা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি এ ব্যাপারে পূর্ণ নিশ্চিত ছিলেন যে তিনি শীঘ্রই আল্লাহর দরবারে চলে যাচ্ছেন। তৎযুগের নথিপত্র ও ঐতিহাসিকদের বিশ্লেষণ দ্বারা জানা যায় যে মৃত্যুকালে শুধু একটি বিষয় তাকে পেরেশান করে তুলেছিল, আর তা ছিল তার উত্তরসূরি নির্বাচন করা। তিনি তার বন্ধু মহলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তার কাছের সাহাবীদেরকে ডেকে তিনি বলেন, মৃত্যু আমার নবীজিকে এই সুযোগ দেয়নি যে তিনি নিজে কাউকে খলিফা নিযুক্ত করে যাবেন। এর ফলে এটা ঘটেছিল যে সাকিফায়ে বনু মায়েদায় মুহাজির ও আনসারদের মাঝে মতান্তরের ভিত্তিতে ফিতনা ফাসাদের সূচনা হয়েছিল। যেহেতু আল্লাহ পাকের এটা মর্জি ছিল না নবীজির অসংখ্য উম্মত এখনই গৃহযুদ্ধে ধ্বংস হয়ে যাক, তাই আল্লাহ উম্মতে মুহাম্মদীর ঐক্যকে আমার হাতে কায়েম রাখেন। আল্লাহর কসম, আমি নবীজির উম্মাহকে এই ফিতনায় লিপ্ত রেখে মরতে চাই না যে তারা আমার পরে কে খলিফা হবে এই প্রশ্নে বিতর্কে জড়িয়ে পড়ুক, ফলশ্রুতিতে উম্মার মধ্যে ফাটল ও অস্থিরতা দেখা দিক। আমি নিজেই পরবর্তী খলিফা নিযুক্ত করে জনগণকে আল্লাহর হাতে সুপর্দ করব। মুসলিম জাতির জন্য এটা বড় কল্যাণকামিতা ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফার ব্যাপারে আগেই চিন্তা ভাবনা করেছিলেন। সাহাবীদের পরবর্তী যুগের ঐতিহাসিক এবং জ্ঞানী জনেরা লিখেছেন, প্রথম খলিফা চিন্তা করেছিলেন যে গোত্রগত ও ব্যক্তিগতভাবে যখন কারো মধ্যে নেতৃত্বের স্পৃহা জাগে তখন জাতীয় ঐক্যে ফাটল ধরে, সৈন্যদের অগ্রগামিতা পশ্চাৎমুখিতায় রূপ ধারণ করে, পলায়নপর শত্রুরা ঘুরে দাঁড়ায়। তখন সৈন্যরা ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যবহৃত হয় এবং কমান্ডাররা বাদশাহীগিরির স্বপ্ন দেখতে থাকে। মুসলিমরা সে যুগে একের পর এক বিজয় লাভ করে চলেছিল এবং তাদের অর্থনৈতিক সমৃদ্ধি পূর্ণতা লাভ করেছিল। পুরাতন ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়েছিল। এসব বিষয় ইসলামী ইতিহাসের ভিত্তি রূপ ধারণ করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার দ্বারা দেখেছিলেন যে কিসরা ও কায়সার পিছোপা হয়েছে এবং ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তারা মুসলিমদের অনৈক্য দ্বারা ফায়দা হাসিল করবে এবং দানবের রূপ ধারণ করে ইসলামকে গিলে ফেলবে। হযরত আবু বকর তার শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেন, জনগণ কি ওমরকে মেনে নেবে? হয়তো মেনে নাও নিতে পারে, কেননা ওমর অত্যন্ত কঠোর মেজাজের। তাই এ ব্যাপারে শুভাকাঙ্ক্ষীদের সাথে পরামর্শ করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করেন এবং তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। তিনি বলেন, ইবনে আউফ, তুমি কি আমাকে তোমার মনের সঠিক কথাটা বলবে যে ওমর ইবনে খাত্তাব কেমন লোক? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি ঠিক জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যতটুকু জানো বলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে ভালো হলেন ওমর ইবনুল খাত্তাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কথা হচ্ছে তার মেজাজ একটু গরম। এমন গরম মেজাজি লোক আমাদের মধ্যে আর কেউ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও তাই মনে হয়। ওমরের কঠোরতা তোমাদের এই কারণে বেশি অনুভূত হয় যে আমার মেজাজটা অনেক নরম। এমন কি হবে না যে আমি তার কাঁধে খেলাফতের দায়িত্ব তুলে দিলে তার কঠোরতা কমে যাবে? আমার ধারণা এমনটি হবে। তুমি কি খেয়াল করনি আমি কারো ব্যাপারে কঠোরতা করলে ওমর তার সাথে নম্র আচরণ করে? একইভাবে যদি ভুলবশত আমি কারো সাথে নরম আচরণ করি,
ওমর তখন তার উপর কঠোরতা প্রদর্শন করে। এর দ্বারা প্রমাণিত হয় যে সে বোঝে কখন কঠোর হতে হবে আর কখন নরম হতে হবে। হযরত আব্দুর রহমান বলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ঘটনা এমনই হয়। আবু বকর বলেন, সতর্ক থাকবে ইবনে আউফ, আমার ও তোমার মাঝে যেসব কথাবার্তা হলো তা যেন আর কেউ না জানে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আরেক বন্ধু ও পরামর্শদাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। তিনি তাকে বলেন, হে আবু আব্দুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তুমি কি বলতে পারো ওমর ইবনুল খাত্তাব কেমন লোক? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, খোদার কসম, ইবনে খাত্তাবকে তো আমার চেয়ে আপনি বেশি ভালো জানেন, তারপরেও কেন আমাকে জিজ্ঞাসা করছেন? খলিফা বলেন, এই জন্য যে আমি আমার একার সিদ্ধান্ত নবীজির উম্মতের উপর চাপিয়ে দিতে চাই না। আমি তোমার মতামত অবশ্যই নিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, ওমরের ভেতরটা বাহির থেকে অনেক ভালো এবং যে জ্ঞান ও বিচক্ষণতা তার মাঝে আছে তা আমাদের আর কারো মাঝে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আরেকটি প্রশ্নের উত্তর দাও। যদি আমি আমার পরে খেলাফতের দায়িত্ব ওমরের কাঁধে সুপর্দ করি, তবুও কি তুমি মনে করো যে সে তোমাদের উপর কঠোর আচরণ করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে খাত্তাব যা কিছুই করুক না কেন, আমরা তার আনুগত্যে কোনো শৈথিল্য দেখাব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু আব্দুল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুন। আমি তোমাকে যা বললাম এবং তুমি আমাকে যা বললে তা তৃতীয় আর কাউকে জানাবে না। একথা বলে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আরও কয়েকজন সাহাবীর কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পরামর্শ ও অভিমত চান। তাদের মধ্যে মুহাজির সাহাবীরাও ছিলেন, আনসার সাহাবীরাও ছিলেন। আবু বকর প্রত্যেকে অনুরোধ করেছিলেন যেন বিষয়টি তারা গোপন রাখে, কিন্তু বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল যে তারা এ ব্যাপারে বিভিন্ন জনের সাথে আলাপ করে ফেলেন। বিষয়টি ছিল পরবর্তী খলিফা নির্বাচন সম্পর্কিত, আর সাহাবীদের জন্য এটা একটা কৌতূহলের বিষয় ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী খলিফা হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর স্বভাবের ব্যক্তি। তার সিদ্ধান্ত অত্যন্ত কঠোর হতো এবং প্রতিটি সিদ্ধান্ত তিনি কঠোরভাবেই বাস্তবায়ন করতেন। বিষয়টি জানাজানি হবার পর সাহাবীরা একটি প্রতিনিধি দল গঠন করেন। তাদের উদ্দেশ্য ছিল তারা যে কোনোভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে সম্মত করবেন যেন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্বাচিত না করেন। যখন এই প্রতিনিধি দলটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান, তখন তিনি শয্যাশায়ী ছিলেন। জ্বর তাকে এত দুর্বল করে ফেলেছিল যে উঠে বসার শক্তিও তার মধ্যে ছিল না। প্রতিনিধি দলের একজন তাকে বলেন, হে খলিফাতুর রাসূলুল্লাহ, খোদার কসম, ওমর খলিফা হতে পারেন না। আপনি যদি তাকে খলিফা বানান তাহলে আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনি খলিফা হওয়া সত্ত্বেও আপনার উপস্থিতিতেই তিনি সবাইকে ধমকান এবং ভীত সন্ত্রস্ত করেন। এখন যদি তিনি নিজেই খলিফা হয়ে যান তাহলে তার আচরণ সম্পূর্ণ জালেম শাসকের মতো হয়ে উঠবে। তাদের একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে যান। তিনি উঠে বসার চেষ্টা করেন কিন্তু বসতে পারেন না। ক্রোধ কম্পিত কণ্ঠে তিনি বলেন, আমাকে বসাও। তাকে উঠিয়ে ঠেস দিয়ে বসানো হয়। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুব্ধ কণ্ঠে কাপা আওয়াজে বলেন, তোমরা আমাকে আল্লাহর জবাবদিহিতা আর তার ক্রোধের ভয় দেখাতে এসেছ? আমি আল্লাহর দরবারে পৌঁছে বলবো, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাদের মধ্যে সবচেয়ে ভালো বান্দার কাঁধে খেলাফতের দায়িত্ব অর্পণ করেছি, আর আমি যা বলেছি তা সমস্ত জনতাকে শুনিয়ে দাও। আমি ওমরকে খলিফা নিযুক্ত করেছি। যারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালা পরিবর্তনের জন্য গিয়েছিলেন তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় চুপ হয়ে যান এবং এটা ভেবে অনুতপ্ত হন যে আমরা খলিফাতুর রাসূলুল্লাহকে অসুস্থ অবস্থায় অযথা কষ্ট দিয়েছি। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। এই ঘটনার আগের দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠান। হযরত ওসমান ছিলেন খলিফা আবু বকরের লিপিকার। খলিফা বলেন, আবু আব্দুল্লাহ, আমি যা বলি তা লিখুন। অতঃপর আবু বকর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি একটি ওসিয়তনামা যা আবু বকর ইবনে আবু কুহাফা এখন লেখাচ্ছেন।
যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় তখন সে সত্য ছাড়া কোনো মিথ্যা বলতে পারে না। আমিও মুমূর্ষু অবস্থায় বলছি, আমি আমার ইন্তেকালের পরে ওমরকে খলিফা নিযুক্ত করছি। তার আনুগত্য করা তোমাদের সকলের উপর ফরজ। আমি তোমাদের কল্যাণকামিতায় বিন্দু মাত্র ত্রুটি করিনি। ওমর যদি তোমাদের উপর কঠোরতা করে এবং ন্যায় ইনসাফ না করে, তাহলে সে প্রত্যেক ব্যক্তির মতো আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হবে। আমার আশা, নিশ্চয়ই সে ন্যায় ইনসাফের আঁচল ছাড়বে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতে তোমাদের জন্য কল্যাণ আর উন্নতি ছাড়া আর কিছুই ভাবিনি। ওসিয়তটি লিখতে লিখতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যান। তিনি এ পর্যন্ত লিখেন যে, আমি আমার ইন্তেকালের পর ওমর ইবনুল খাত্তাবকে একথা বলেই তিনি বেহুশ হয়ে যান। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কথাটির বাকি অংশ পরিপূর্ণ করেন। তিনি নিজে থেকেই লিখেন, তোমাদের খলিফা হিসেবে নিযুক্ত করছি। তোমাদের সকলের উপর ফরজ হল তার আনুগত্য করা। আমি তোমাদের কল্যাণ ও স্বার্থে কোনো ত্রুটি করিনি। একটু পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা লিখেছেন তা খলিফাকে পাঠ করে শোনান। বাকি অংশটুকু শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, তুমি চিন্তা করে যা লিখেছ সেই চিন্তায় কোনো ভুল ছিল না। তুমি তো এই চিন্তায় বাক্য পরিপূর্ণ করেছ যে আমি যদি বেহুশ অবস্থায় ইন্তেকাল করে যাই তাহলে অপূর্ণ ওসিয়ত খেলাফতের ব্যাপারে বিবাদের কারণ হয়ে দেখা দিতে পারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে আমি এই চিন্তা থেকেই বাক্য পরিপূর্ণ করেছি। খলিফা তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যা লেখা হয়েছে তাতে কোনো পরিবর্তন করেন না এবং ওসিয়তনামা পূর্ণাঙ্গভাবে লেখান। অতঃপর তিনি বলেন, আমাকে ধরে মসজিদের দরজা পর্যন্ত নিয়ে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির একটি দরজা মসজিদমুখী ছিল। সেই দরজাটি খোলা হয়। এটা নামাজের সময় ছিল। অনেক লোকজন মসজিদে এসেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে 2 হাত দ্বারা ভর দিয়ে মসজিদ সংলগ্ন দরজা পর্যন্ত নিয়ে যান। উপস্থিত মুসল্লিবৃন্দ খলিফাকে দেখে তার দিকে মুখ করেন। খলিফা চরম দুর্বলতা সত্ত্বেও এ সময় উচ্চ কণ্ঠে কথা বলার চেষ্টা করেন। তিনি বলেন, আমার ভাইয়েরা, আমি যাকে খলিফা হিসেবে মনোনীত করেছি আপনারা কি তাকে মেনে নেবেন? আমি এ ব্যাপারে শুধু আপনাদের স্বার্থ দেখেছি। আমার কোনো আত্মীয়কে আমি খলিফা নিযুক্ত করিনি। আমার পরে খলিফা হবেন ওমর ইবনুল খাত্তাব। আপনারা সকলে তাকে মেনে নেবেন কি আর তার নিঃশর্ত আনুগত্য করবেন কি? সমস্বরে আওয়াজ ওঠে, জি হ্যাঁ খলিফাতুর রাসূলুল্লাহ, আমরা আপনার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা ইবনে খাত্তাবের আনুগত্য অবশ্যই করব। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়তনামার উপর সিলমোহর মেরে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশা ছিল বাণিজ্য, কিন্তু খেলাফতের দায়িত্ব কাঁধে এসে পড়ায় ব্যবসার ব্যাপারে তিনি খুব বেশি মনোযোগ দিতে পারেননি। তাই বলে পরিবারের ভরণ পোষণ তো চাই। এজন্য তিনি শুধু নিজের পরিবারের সাংসারিক খরচ হিসেবে বাইতুল মাল থেকে কিছু ভাতা হিসেবে গ্রহণ করতে সম্মত হয়েছিলেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে যখন তার অনুভব হয় যে তিনি আর বাঁচবেন না, তখন পরিবারের লোকদেরকে বলে যান যে তার নামে যে সমস্ত জায়গা জমি আছে তা তার ইন্তেকালের পর বিক্রি করে সমুদয় অর্থ এতদিন তিনি বাইতুল মাল থেকে যে ভাতা নিয়েছিলেন তার বদলে যেন বাইতুল মালে জমা করে দেয়া হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন সায়ান্নে পরিবারবর্গকে কাছে ডেকে বলেন, সকলে আমার কাছাকাছি এসো। আমাকে মাত্র 2টি কাপড়ে দাফন দিবে। তোমরা দেখে আসছো যে আমি একটি কাপড় পরিধান করি, এর সঙ্গে আরেকটি কাপড় মিলিয়ে নেবে। এই 2টি কাপড় প্রথমে ধুয়ে নেবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 3টি নতুন কাপড় নিতে পারি। কাফন তো 3 কাপড়ে হয়ে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না প্রিয় কন্যা, মৃতকে কাফন তো এ কারণে পরানো হয় যেন তার শরীর থেকে কোনো নাপাক বের হলে কাফন তা শুষে নেবে। কাফন পুরনো কাপড় হলে দোষ কি? নতুন কাপড় পরিধান করার অধিক হকদার জীবিত লোকেরা। আমার গোসল দিবে আমার স্ত্রী আসমা। যদি সে একা গোসল দিতে না পারে তাহলে সে নিজের ছেলেকে সাথে নেবে। এরই মধ্যে খবর দেয়া হয় যে ইরাক যুদ্ধক্ষেত্র থেকে মুসান্না ইবনে হারিসা এসেছেন। পরিবারের একজন জানায় খলিফা এখন কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তাকে অবশ্যই আসতে দাও। সে অনেক দূর থেকে এসেছে।
যতক্ষণ আমার শ্বাস প্রশ্বাস চলে ততক্ষণ আমি দায়িত্ব পালনে ত্রুটি করতে পারি না। মুসান্নাকে ভেতরে ডেকে আনা হয়। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাজুক অবস্থা দেখে অত্যন্ত লজ্জিত হন এবং কথা বাড়াতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে গুনাহগার করিও না ইবনে হারিসা। হতে পারে তুমি সাহায্য নিতে এসেছ। যদি আমি তোমার জন্য কিছু করতে না পারি তাহলে আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? মুসান ইবনে হারিসা বলেন, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, রণাঙ্গন আমাদের অনুকূলে আছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু সংখ্যার স্বল্পতা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমানে সেখানে এত পরিমাণ মুসলিম নেই যে তাদেরকে ফৌজে সামিল করে রণাঙ্গনে পাঠাবো। যারা জিহাদের যোগ্য ছিল তারা আগে থেকেই রণাঙ্গনে আছে। ইতোপূর্বে আপনার নির্দেশ ছিল রাসূলুল্লাহর ইন্তেকালের পর যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদেরকে যেন মুজাহিদদের কাতারে দাঁড় করানো না হয়। আমি আপনার কাছে এই অনুরোধ নিয়ে এসেছি যে তাদের মধ্যে অনেকেই আছে যারা এখন খাঁটি ইমানদার এবং তারা রণাঙ্গনে যেতে চায়। আপনি কি তাদেরকে ফৌজে সামিল হওয়ার অনুমতি দেবেন? খলিফা তখন বলেন, ইবনুল খাত্তাবকে ডেকে পাঠানো হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি দূরে ছিলেন না। তিনি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন। খলিফা তাকে বলেন, ওহে ইবনুল খাত্তাব, ইবনে হারিসা মদত চাইতে এসেছে। সে যা বলে তাই করো এবং তাকে এখনই মদত সহকারে রণাঙ্গনে পাঠিয়ে দাও। যদি আমি এরই মধ্যে বিদায় হয়ে যাই তাহলে এই কাজে বাধা সৃষ্টি করো না। আরবের রীতি ছিল তৎকালে কাব্যের আকারে মানুষের বক্তব্য লেখা হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম সময়ের কিছু কথা ইতিহাসে সংরক্ষিত আছে। তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার নিকটেই বসা ছিলেন। তিনি পিতার অন্তিম অবস্থা দেখে তখন কবি হাতেমের একটি কবিতা পড়েন। কবিতাটির অর্থ হচ্ছে, মানুষের জীবনে একসময় অন্তিম মুহূর্ত আসবে, তখন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলাচল না করায় বুকে চাপ সৃষ্টি হয়। এ সময়ে মানুষের ধন দৌলত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষীণ কণ্ঠে বলেন, না কন্যা, ধন দৌলত দিয়ে আমি কি করব? এই শের না পড়ে তুমি ওই আয়াত কেন পড়ছ না যাতে বলা হয়েছে তোমার উপর অন্তিম মুহূর্তের লক্ষণ শুরু হয়েছে? এটাই সেই সময় যাকে তুমি ভয় করতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে এই কথা বের হওয়ার সময় তার শেষ নাভিশ্বাস আসে। তখন তিনি ধীরে ধীরে এই দোয়া করেন, ইয়া আল্লাহ, মুসলিম হিসেবে আমাকে দুনিয়া থেকে তুলে নিন এবং মৃত্যুর পরে আমাকে নেককার বান্দাদের অন্তর্গত করুন। এটাই ছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ উচ্চারণ। দিন অস্ত গিয়েছিল, সূর্য ডুবে গিয়েছিল। 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট মোতাবেক 13 হিজরির 21 জুমাদাল উখরায় ইন্তেকাল করেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রাতেই তাকে দাফন করার ফয়সালা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত অনুযায়ী তার স্ত্রী আসমা তাকে গোসল দেন। তার পুত্র আব্দুর রহমান লাশের গায়ে পানি ঢালতে থাকেন এবং আব্দুর রহমানের মাতা তাকে গোসল করাতে থাকেন। গোসল শেষে ওই খাটিয়া আনা হয় যাতে উঠিয়ে নবীজির দেহ মোবারক কবর পর্যন্ত পৌঁছানো হয়েছিল। গোসল শেষে ওই খাটিয়াটি আনা হয় যে খাটিয়াতে করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কবর পর্যন্ত পৌঁছানো হয়েছিল। সেই একই খাটিয়ায় করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা এবং মসজিদে নববীর মিম্বারের মধ্যখানে রাখা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা পড়ান। মদিনার সেই রাত্রি ছিল শোকাভিভূত। মদিনার অলি গলিতে মানুষের চাপা কান্না শোনা যাচ্ছিল। মানুষের সাথে রাতের প্রকৃতিও যেন কাঁদছিল, কেননা সেই মহত্তম ব্যক্তির দুনিয়া থেকে চির বিদায় ঘটেছে, যিনি ইসলামী সাম্রাজ্যের বুনিয়াদ কেবল মজবুতি করেননি, বরং সেই ভিত্তির উপর সুদৃঢ় ভবন স্থাপন করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাফন ও সমাহিত করা হয়। কবর এমনভাবে খনন করা হয় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নবীজির কাঁধ বরাবর ছিল। এভাবে নবীজি ও আবু বকরের মাঝে পরস্পরের জীবদ্দশায় যে হৃদ্যতা আর সখ্যতা ছিল তা তাদের মৃত্যুর পরেও বলবৎ থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ।
খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর খলিফা হন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের খেলাফতের প্রথম দিন সর্বপ্রথম যে হুকুমনামা জারি করেন তা ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপসারণ। তিনি লিখিত পত্র হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এক দূতের হাতে পাঠিয়ে দেন। এই নতুন হুকুমনামার প্রেক্ষিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি থেকে বরখাস্ত হন। তাকে প্রধান সেনাপতির অধীনে একজন সাধারণ সালার হিসেবে দায়িত্ব দেয়া হয়। ফলে তার জন্য নতুন কোনো বিজিত এলাকার শাসনকর্তা ও আমির হওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় তার খিলাফত কালের দ্বিতীয় দিন মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন এবং খলিফা হিসেবে সর্বপ্রথম ভাষণ দেন। তিনি সর্বপ্রথম যে কথা বলেন তা হল, উম্মাহ হচ্ছে ওই ওটের মতো যে তার মালিকের পেছনে পেছনে চলে। তাকে যেখানে বসানো হয় সে সেখানে বসে মালিকের অপেক্ষায় থাকে। কাবার রবের কসম, আমি আপনাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর পরিচালিত করব। তিনি উক্ত ভাষণে আরও কিছু কথা বলে পরিশেষে বলেন, আমি খালিদ ইবনে ওয়ালিদকে তার পদ থেকে অপসারণ করেছি এবং তার জায়গায় আবু ওবায়দাকে সমস্ত সৈনিকের সর্বাধিনায়ক এবং সিরিয়ার বিজিত সমস্ত এলাকার আমির হিসেবে নিযুক্ত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শেষ কথায় মসজিদে উপস্থিত সকলের চেহারার রং বদলে যায়। কারো কারো চেহারায় আক্ষেপ এবং কারো কারো চেহারায় ক্রোধের ভাব স্পষ্টত প্রতিভাত হচ্ছিল। জনতা একে অপরের দিকে তাকাতাকি করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাবৎকালে যা করে দেখিয়েছিলেন তা কোনো সামান্য বা সাধারণ বিষয় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রত্যেকটি বিজয় ও কৃতিত্ব মসজিদে এসে বর্ণনা করে শোনাতেন। এভাবে খালিদের বিজয় সারা আরবে ছড়িয়ে পড়ত। খালিদের বেশিরভাগ বিজয়ই ছিল অলৌকিক কিসিমের, যে কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের দৃষ্টিতে সম্মানের পাত্রে পরিণত হয়েছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব পাওয়ার সাথে সাথে তাকে বরখাস্ত করলেন। অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল প্রত্যেক শ্রোতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন জানতে চাচ্ছিল যে খালিদের অপরাধটা কি, যার কারণে তাকে এত কঠোর শাস্তি দেওয়া হলো। কিন্তু লোকের অবস্থা এমন ছিল যে তারা এ ব্যাপারে কারণ জিজ্ঞাসা ছাড়াই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়সালার বিরোধিতা করতে চাচ্ছিলেন। কিন্তু কারো মধ্যে এই দুঃসাহস ছিল না যে তিনি এ ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হবেন, কারণ সবারই জানা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের মতো নরম মেজাজের নন। তিনি বরং বেশ কঠোর স্বভাবের মানুষ। তারপরও খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু মাকজুমের একজন যুবক খলিফার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। ইতিহাসে তার নাম উল্লেখ করা হয়নি, শুধু এতটুকু জানা যায় যে সেই যুবকের তখনও দাড়ি গোঁফ পুরোপুরি ওঠেনি। যুবকটি খুবই উচ্চ আওয়াজে বলে, হে আমিরুল মুমিনিন, আপনার জন্য কি ওই সালারকে বরখাস্ত করা সাজে যিনি ইসলামের নাঙা তলোয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ বলেননি? আপনি সেই তরবারিকে জোর করে খাপে ভরতে চাচ্ছেন যাকে আল্লাহ তাআলা ইসলামের উন্নতি অগ্রগতির জন্য কোষমুক্ত করেছেন। কেন আপনি তাকে অপসারণ করতে চান? হযরত ওমরের মতো কঠোর মানুষের কাছে কেউ এইভাবে কৈফিয়ত চাইতে পারে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো সকলে আগে থেকেই ভয় করত, আর এখন তো তিনি খলিফা। ওই যুবক যেভাবে তিক্ত কণ্ঠে কৈফিয়ত চায় তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সহনীয় ছিল না। ফলে মসজিদে শুনশান নীরবতা নেমে আসে। সকলের দৃষ্টি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিবদ্ধ ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় রাগ কিংবা ক্রোধের বিন্দু মাত্র চিহ্নও প্রতিফলিত হয়নি। বরং তিনি শান্ত কণ্ঠে বলেন, বনু মাকজুমের এই ছেলেটি আমার প্রতি ক্ষুব্ধ হয়েছে। আমি তাকে চিনি, সে ইবনে ওয়ালিদের চাচাতো ভাই। এতটুকু বলেই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বেরিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খলিফা না হতেন তাহলে তার প্রতিক্রিয়া ভিন্ন হতো। কিন্তু তিনি জানতেন ইসলাম জাতির প্রত্যেক সদস্য, সে যে মাপেরই হোক না কেন, সে খলিফা এবং তার যে কোনো আমিরের কাছে জবাবদিহিতা চাইতে পারে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ইমামতি করেন এবং আবারও ভাষণ দিতে দাঁড়ান। তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপসারণের কারণ ব্যাখ্যা করা জরুরি মনে করেছিলেন। ভাষণে দাঁড়িয়ে তিনি বলেন, আল্লাহ আর
এই উম্মার সামনে আমাকে আমার কাজের জবাবদিহিতা অবশ্যই করতে হবে। আমি ইবনে ওয়ালিদকে ব্যক্তিগত কোনো রেষারেষি কিংবা ভিত্তিহীন অভিযোগে অপসারণ করিনি। তিনি আমির শ্রেণীর লোক। শান শওকত আর সচ্ছলতার মাঝে তিনি প্রতিপালিত হয়েছেন। এখনো তার সেই আমির প্রকৃতির স্বভাব রয়ে গেছে। তিনি কবিদেরকে বিরাট সমদর করে তাদেরকে দামি দামি উপহার দেন। তিনি তাদের পেছনে অর্থ সম্পদ অপচয় করেন। এসব অর্থ হয়তো বাইতুল মালে জমা হওয়া দরকার ছিল কিংবা সাহায্য প্রার্থীদের ঘরে পৌঁছানোর প্রয়োজন ছিল। তিনি বড় বড় পালোয়ান, বীরযোদ্ধা এবং তীরন্দাজদেরকেও পুরস্কৃত করেন। আবু বকরের আমলে আমাকে জানানো হয়েছিল যে ইবনে ওয়ালিদ আশাজ ইবনে কায়েসকে 10,000 দিরহাম পুরস্কার দিয়েছেন। যদি তিনি এই অর্থ গনিমতের মাল থেকে দেন তাহলে এটা নিশ্চয়ই খেয়ানত, আর যদি নিজের সম্পদ থেকে দেন তারপরও এটা অপচয়ের শামিল। ইসলাম এমন শৌখিনতা আর অপব্যয়ের অনুমতি দেয় না। আমি প্রথম খলিফাকে যে পরামর্শ দিতাম তা নিজে কেন কার্যকর করব না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্যে জনতা চুপ থাকলেও তাদের মধ্যে বেশিরভাগ এমন ছিলেন যারা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অপসারণকে অতিমাত্রায় শাস্তি এবং জুলুম হিসেবে অভিহিত করেন। ঐতিহাসিকগণ এই তথ্য পর্যন্ত সবাই একমত যে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপব্যয়ের কারণে অপসারণ করেছিলেন। কিন্তু ঐতিহাসিকদের মধ্যে এ ব্যাপারে কিছু কিছু মত অনৈক্যও পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিক এই অপসারণের অন্য কিছু কারণ বর্ণনা করেছেন। তারা বলেন, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাল চলন ছিল অনেকটা শাহী প্রকৃতির। তিনি বিভিন্ন ভূখণ্ডের আমির ছিলেন, কিন্তু তার হাবভাব ছিল অনেকটা খলিফার মতো। চাইলে যে কাউকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ তিনি দিয়ে দিতেন। দরিদ্র ও অন্যান্য হকদারদের প্রতি তিনি খেয়াল করতেন না। ঐতিহাসিকরা এটাও লিখেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশঙ্কা জাগে যে তিনি যদি খালিদকে এখনই প্রতিহত না করেন তাহলে তিনি শামের বিজিত এলাকার লোকদের দ্বারা যে কোনো সময় মদিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘটিয়ে দিতে পারেন। তখন রোমানরাও তার সাহায্যে ছুটে আসবে। কিন্তু যেসব ঐতিহাসিক এসব কথা বলেছেন তাদের এই ধারণার কোনো ভিত্তি ছিল না। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারগণ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রশাসকদের মধ্যে নিয়মানুবর্তিতা ও প্রশাসন ঢেলে সাজানোর ব্যাপারে বড়ই দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিরাট আশঙ্কা ছিল, যার ঝুঁকি তিনি নিয়েছিলেন। আশঙ্কা ছিল এই যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রণদক্ষতা, চৌকস সৈন্য পরিচালনা এবং একের পর এক বিজয় অর্জনের সুবাদে সাধারণ লোকজন এবং সৈন্যদের মাঝে তার ব্যাপারে ব্যাপক গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছিল। এই কারণে তার অপসারণে মানুষের মাঝে অস্থিরতা সৃষ্টি হবে, এমনকি অনেকে বিদ্রোহ করতে পারে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঝুঁকি উতরে যান। প্রথম দিকে এ বিষয়ে কিছুটা আলোচনা সমালোচনা হলেও পরবর্তীতে জনগণ শান্ত হয়ে যায় এবং খলিফার সিদ্ধান্ত সকলেই মেনে নেয়। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রণাঙ্গনে ছিলেন সেখানকার সকল সৈন্যকে একত্রিত করে আবু ওবায়দা জানান যে হযরত আবু বকর ইন্তেকাল করেছেন এবং তার জায়গায় বর্তমানে খলিফা হিসেবে দায়িত্ব পালন করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈনিকদেরকে দ্বিতীয় এই সংবাদটি শোনানো হয় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এখন থেকে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সংবাদে সমস্ত সৈন্য সমস্বরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতঃপর সৈন্যদের মাঝে মৃদু কথাবার্তা শুরু হয়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরখাস্তের খবরে সকলের মধ্যে পিন পতন নীরবতা নেমে আসে। অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বিষয়টি যেন তাদের মাথা থেকে মুছেই গিয়েছিল। ঐতিহাসিকরা লিখেন, সৈন্যদের তাঁবু থেকে তিক্ত ও খেদপূর্ণ বিভিন্ন উক্তি শোনা যেতে থাকে। অনেকে বলতে থাকেন, নতুন খলিফা খালিদ ইবনে ওয়ালিদের ব্যাপক গ্রহণযোগ্যতায় ভীত হয়ে পড়েছেন। কেউ বলতে থাকে, ইবনে খাত্তাব রাশভারী লোক, তিনি ইবনে ওয়ালিদকে দমিয়ে রাখতে চান। কেউ কেউ বলে, কেন তাকে বরখাস্ত করা হলো? ইবনে ওয়ালিদ তো কোন রণাঙ্গন থেকে পিছপা হননি, কোন যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন? এভাবে নতুন খলিফার এই সিদ্ধান্তের ব্যাপারে প্রতিবাদ উঠতে থাকে। কিন্তু বুদ্ধিমান লোকেরা চুপচাপ ছিলেন।
তারা জানতে চাচ্ছিলেন যে এ ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিক্রিয়া কি হয়। এটা ছিল একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঐতিহাসিকগণ এবং সমর বিশেষজ্ঞগণ লিখেছেন যে রণ অভিজ্ঞতা ও কৌশল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল তা অন্য কোনো সালারের মধ্যে ছিল না। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত পরহেজগার ও দুনিয়া বিমুখ মানুষ। তাকে আমিনুল উম্মত বলা হতো। তিনি অত্যন্ত বীর সিপাহী ছিলেন, এ ব্যাপারেও সন্দেহ নেই। কিন্তু তার মাঝে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতৃত্ব গুণ ছিল না। এক সপ্তাহ পরেই নতুন যুদ্ধ এসে পড়ে। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের কমান্ড হাতে নিয়েছেন মাত্র এক সপ্তাহ হল। ইতিমধ্যে তাকে জানানো হয় যে এক অপরিচিত লোক তার সাথে দেখা করতে চায়। লোকটি নিজেকে আরব হিসেবে পরিচয় দিলেও মূলত সে ছিল একজন খ্রিস্টান। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ভেতরে আসার অনুমতি দেন। আগন্তুক একাকী কথা বলতে চাচ্ছিল আবু ওবায়দার সাথে। আবু ওবায়দা সবাইকে বাইরে যেতে বলেন। আগন্তুক আরব খ্রিস্টান বলে, মুসলিমদের সর্বাধিনায়ক কি একজন খ্রিস্টান আরবের উপর আস্থা রাখবেন? আপনারা গনিমতের মাল চাইলে এক জায়গার কথা আমি বলতে পারি, সেখানে আক্রমণ করলে আপনারা প্রচুর মালে গনিমত লাভ করবেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, প্রথমে বলো, তুমি আমাদের প্রতি এত দয়া করতে কেন এসেছ? রোমানরা তো তোমারই স্বধর্মের লোক, তাহলে তুমি তাদের ক্ষতি কেন চাও? আরব লোকটি জবাবে বলে, মাতৃভূমির মহব্বতের খাতিরে। রোমান ও আমাদের ধর্ম যদিও এক, কিন্তু আরব খ্রিস্টানদেরকে এই রোমানরা বাঘের সামনে ছেড়ে দিয়েছিল এবং এই রোমানরাই হযরত ঈসা ইবনে মরিয়মকে শুলে চড়িয়েছিল। আমি তাদের সম্রাটদেরকে দেখে এসেছি এই পর্যন্ত, তারা জনগণকে মানুষই মনে করে না। আমি বিচিত এলাকায় আপনাদের শাসনও দেখেছি, আপনারা প্রজাদেরকে মর্যাদা দান করেন। আমি রোমানদের কত জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি। আমার অন্তরে শুধু নিজের নয়, বরং সমস্ত মানব জাতির জন্য ব্যথা। আমি মুসলিম নই, কিন্তু আমি তো এটা গর্বের সাথে বলতে পারি যে আমি একজন আরব, আর আরবের লোকেরা নিঃসন্দেহে রোমানদের চেয়ে ভালো। আগন্তুক ঈসাই আরব হযরত আবু ওবায়দাকে প্রভাবিত করে ফেলে। আবু ওবায়দা জিজ্ঞাসা করেন, তুমি আমাকে কোন জায়গায় হামলা করতে পরামর্শ দিচ্ছ? ঈসাই আরব জবাবে বলে, আবুল কুদস। আবুল কুদসের দূরত্ব বর্ণনা করে সে আবু ওবায়দাকে বলে, 2-3 দিন পরে সেখানে একটা মেলা বসবে। সেখানে দূর দূরান্তের বণিকরা বিক্রির জন্য মালামাল নিয়ে আসবে। মূল্যবান পণ্য সামগ্রীর দোকান বসবে। ধনী শ্রেণীর ক্রেতারা আসবে। যদি আপনি গনিমতের মাল চান, তাহলে ছোটখাটো একটা বাহিনী পাঠিয়ে ওই মেলার সমস্ত মালামাল হস্তগত করতে পারেন। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, সেই মেলা হেফাজতের জন্য রোমান ফৌজের কোনো বহর সেখানে কি থাকবে না? ঈসাই আরব জবাবে বলে, না, থাকবে না। আমি ভালো করেই জানি যে রোম উপসাগরের তীরবর্তী শহর তরাবিসে রোমানদের সৈন্য আছে। সেখান থেকে সৈন্য এত দ্রুত সেখানে পৌঁছাতে পারবে না। আপনার জন্য ময়দান পরিষ্কার। একথা বলেই লোকটি চলে যাবার জন্য উঠে দাঁড়ায়। দাঁড়াতে দাঁড়াতে সে বলে, আমার বেশিক্ষণ এখানে অবস্থান করা ঠিক হবে না। অতঃপর লোকটি চলে যায়। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেলাটিকে মোটা এবং সহজ একটা শিকার মনে করেন। তিনি তার পরামর্শদাতা সালারদেরকে ডেকে পাঠান। তাদের মধ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। হযরত আবু ওবায়দা তাদেরকে বিস্তারিত জানান যে একজন খ্রিস্টান আরব তাকে কি কি বলে গেছে। তিনি বলেন, এই মালে গনিমত আমরা চাইলেই লুফে নিতে পারি। আবুল কুদস শত্রুদের এলাকা এবং তারা এমন শত্রু যাদের সাথে আমাদের যুদ্ধ চলমান আছে। যুদ্ধ চলাকালীন অবস্থায় মেলা হামলা করা আমাদের জন্য নিশ্চয়ই অবৈধ নয়। এতে রোমানদের উপর আমাদের একটা ত্রাস সৃষ্টি হবে। অতঃপর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেখানে হামলা করতে কোনো গেরিলা দল কি যেতে ইচ্ছুক? এই প্রশ্ন করে তিনি পালাক্রমে সবার দিকে তাকান। অবশেষে তার দৃষ্টি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিবদ্ধ হয়। খালিদের প্রতি দৃষ্টি নিবদ্ধ হওয়ার উদ্দেশ্য ছিল, আবু ওবায়দা আশা করেছিলেন যে এই গেরিলা হামলার জন্য খালিদ নিজেই নিজেকে পেশ করবেন। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে চুপ করে বসে থাকেন যেন এই কাজের সাথে তার কোনো সম্পর্ক নেই। স্বাভাবিক এটাই যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নীরবতা এবং অনাগ্রহ আবু ওবায়দার জন্য নৈরাশ্যজনক ব্যাপার ছিল। আবু ওবায়দা মনে করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নিষ্ক্রিয়তা ছিল তাকে বরখাস্ত করার প্রতিক্রিয়া।
যে কারণে তিনি খালিদকে সরাসরি এ ব্যাপারে কোনো নির্দেশ দেন না। মসজিদে একজন নওজোয়ান ছিল। তার বয়স ছিল এরকম যে তার মুখে সবেমাত্র কিছু দাড়ি গোঁফ উঠতে শুরু করেছিল। নওজোয়ানটি দাঁড়িয়ে বলে, আমি যাব, আমি এই গেরিলা হামলায় নেতৃত্ব দিতে প্রস্তুত। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি এখনো কম বয়সী নও ইবনে জাফর? নওজোয়ান জবাবে বলে, ইয়া আমিনুল উম্মাহ, আমি মদিনা থেকে এসেছি কেন? আমি কিছু একটা করে দেখাতে চাই। আপনি কি ভুলে গেছেন যে আমার জিম্মায় আমার শহীদ পিতার ঋণ রয়েছে? আমিনুল উম্মাহ, আমি অবশ্যই কম বয়সী, কিন্তু আনারি কিংবা অনভিজ্ঞ নই, আর আমি কাপুরুষও নই। যুদ্ধ খেলা কিছু শিখে তবেই আমি এখানে এসেছি। আমার মহান সেনাপতি কি আমার মনোবল ভেঙে দেবেন? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম ইবনে জাফর, তোমার মনোবল ও আশা ভঙ্গ হবে না। 500 অশ্বারোহীর একটি বহর নিয়ে নাও আর তাদেরকে নিয়ে রওনা হয়ে যাও। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কম বয়সী ছেলেকে 500 অশ্বারোহীর সালার সম্ভবত এই কারণে বানিয়েছিলেন যে এই গেরিলা আক্রমণকে তিনি খুবই সহজ মনে করেছিলেন। তার বদ্ধমূল ধারণা ছিল এই মেলায় কোনো সৈন্য থাকবে না যারা এই গেরিলা দলের মোকাবেলায় এগিয়ে আসবে। এই নওযুবকের বিস্তারিত পরিচয় হচ্ছে যে তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। অর্থাৎ ওই নওজোয়ান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাতিজা। সেই রাতে চাঁদ ছিল পূর্ণ আলোকিত। শাবান মাসের 15 তারিখ ছিল এটি। ঈশাই সন হিসেবে ছিল 634 খ্রিস্টাব্দের 14 অক্টোবরের রাত। নওজোয়ান আব্দুল্লাহ 500 অশ্বারোহী নিয়ে চাঁদনি রাতে রওনা হয়ে যায়। এই দলে একজন বিখ্যাত এবং প্রবীণ সাহাবী ছিলেন। তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বাহিনীকে তখন পাঠানো হয় যখন মেলা শুরু হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ এর বাহিনী প্রত্যুষে যখন আবুল কুদসে গিয়ে পৌঁছালো তখন সেখানে মেলা চলছিল। এলাকার প্রাকৃতিক অবস্থা ছিল খুবই মনোরম। মেলা বসার কারণে পুরো গ্রামটি ছিল তাঁবু, শামিয়ানা এবং ত্রিপল মোড়ানো। প্রতিটি দোকানে মূল্যবান পণ্য সামগ্রী ভরপুর ছিল। রাত যতই বিদায় নিতে থাকে মেলার জৌলুস ততই বৃদ্ধি পেতে থাকে। আব্দুল্লাহ ছিলেন নওজোয়ান। তিনি নিজেকে আনারি মনে না করলেও বাস্তবে ময়দানে এসে তিনি আনারির মতোই পরিচয় দেন। তার উচিত ছিল সবার আগে 2-1 গোয়েন্দা পাঠিয়ে খবর নেয়া যে রোমান সৈন্যদের কোনো দল আশেপাশে আছে কিনা এবং মেলায় যারা এসেছে তারা ছদ্মবেশী রোমান সৈন্য কিনা। এসব কিছুর খবর না নিয়েই তিনি মেলায় আক্রমণ করার নির্দেশ দেন। 500 মুসলিম অশ্বারোহী মেলার চারিদিকে গিয়ে মেলাকে ঘিরে নিতে চেষ্টা করে। এদিকে হঠাৎ করে কোত্থেকে যেন 5000 রোমান সৈন্যের উদয় হয় এবং তারা মেলা ও মুসলিম অশ্বারোহীদেরকে ঘেরাওয়ের মধ্যে নিতে থাকে। 500 মুজাহিদের মোকাবেলা হয় 5000 রোমান সৈন্যের সাথে এবং পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে মুসলিম অশ্বারোহীরা রোমানদের ঘেরাওয়ের মধ্যে চলে আসছিল। তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। এই 5000 রোমান সেনা মেলার হেফাজতের জন্য আশেপাশে কোথাও ঘাপটি মেরে অবস্থান করছিল। তাদের আশঙ্কা ছিল মুসলিমরা এখানে আসতে পারে। এমনটি হলে মুসলিমদের হামলা ও লুটপাট রুখে দিতে তারা মেলা থেকে খানিকটা দূরে অবস্থান করছিল। মুসলিম অশ্বারোহীরা রোমান বাহিনীর ঘেরাও থেকে বের হতে ঘোড়া ছোটাচ্ছিল, কিন্তু কোথায় 500 অশ্বারোহী আর কোথায় 5000 সৈন্য। মুসলিমরা যেদিক দিয়ে বের হতে যায় সেদিকেই তাদেরকে রুখে দেয়া হয়। মেলায় একটা হুলস্থুল পড়ে যায়। জনতা চিৎকার করছিল, দোকানদাররা তাদের মালামাল গুটিয়ে নিচ্ছিল, আর যাদের কাছে টাকা পয়সা ছিল তারা পালাচ্ছিল। এতে করে কিছু লোক ঘোড়ার পদতলে পড়ে থেতলে যায়। ইতিপূর্বে মুসলিমরা প্রত্যেকটা রণাঙ্গনেই স্বল্প সংখ্যা নিয়ে লড়াই করে আসছিল। নিজেদের থেকে কয়েক গুণ বেশি সৈন্যের বিরুদ্ধে লড়াই করা এবং সেই অসম লড়াইয়ে বিজয় অর্জন করার অভিজ্ঞতাও মুসলিমদের ভুরি ভুরি ছিল। সেই হিসেবে এবারও তারা সংখ্যায় 500 হয়েও 5000 রোমান সৈন্যের ঘেরাও ছিন্ন ভিন্ন করে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সফলতার কোনো লক্ষণ দেখা যায় না। কারো নির্দেশনা ছাড়াই তারা নিজেদেরকে বৃত্তের মতো বিন্যাস করে ফেলেছিল এবং এভাবে রোমানদেরকে তারা মোকাবেলা করে যাচ্ছিল। এদিকে
আব্দুল্লাহ ইবনে জাফর লড়াই করতে ঠিকই জানত, কিন্তু এই ভয়াবহ অবস্থায় নিজের বাহিনীকে সে নেতৃত্ব দিতে সক্ষম ছিল না। সে সিপাহীর মতো বীরত্বের সাথে লড়াই করছিল। অন্যদিকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুও জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছিলেন। সৈন্যদের সকলেই সামনে অগ্রসর হয়ে হয়ে আক্রমণ করছিল এবং রোমানদের হামলা প্রতিহত করছিল। তাদের বৃত্তের আকারে বিন্যাস এভাবে ছিল যে সকলের মুখ ছিল বাইরের দিকে, অর্থাৎ তাদের পশ্চাৎভাগ বলে কিছুই ছিল না। রোমানরা মুসলিমদের এই অস্বাভাবিক বিন্যাস দেখে তাদের গতি মন্থর করে দেয় এবং সম্মুখপানে অগ্রসর হতে সতর্ক হয়। কিন্তু তাদের সংখ্যা ছিল 10 গুণ বেশি, আর তারা প্রত্যেকে ছিল লড়াকু। তারা সতর্ক হওয়ায় পার্থক্য শুধু এতটুকুই হয় যে মুসলিমদের ধ্বংসযজ্ঞ কিছুক্ষণের জন্য মুলতবি হয়ে যায়। এর কোনোই সম্ভাবনা ছিল না যে 500 অশ্বারোহী 5000 সৈন্যের তলোয়ারের মুখ থেকে জিন্দা বের হতে পারবে। এই 500 সেনা তাদের সেনাপতির একটি ভুলের মাসুল গুনছিল। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমিনুল উম্মত। জুহদ ও তাকওয়ার ময়দানে তিনি ছিলেন অদ্বিতীয়। সাহাবায়ে কেরামের মধ্যে তার মর্যাদা ছিল অতি উচ্চ, কিন্তু শাসন কার্য পরিচালনার জন্য, সৈন্যদের নেতৃত্ব দানের জন্য এবং সমর বিষয়ে চৌকস সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে শুধু ওই গুণগুলো থাকাই যথেষ্ট ছিল না, বরং অনেক সময় এসব গুণই উল্টো নিজের ফৌজকে ডুবিয়ে দিতে পারে। যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র একজন আরব খ্রিস্টানের উপর বিশ্বাস রাখা এবং তার প্রেক্ষিতে শুধুমাত্র গনিমতের মালের জন্য এত কম বয়সী একজন লোকের নেতৃত্বে 500 সৈন্যকে রণাঙ্গনে পাঠিয়ে দেওয়াটা ছিল হযরত আবু ওবায়দার সরলতা ও অদূরদর্শিতার প্রতিফলন। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদেরকে নিয়ে বসেছিলেন। দামেস্ক বিজয় হয়ে গেছে, আগামী যুদ্ধের পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। ওদিকে সেনারা বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করেই একজন অশ্বারোহী তার ঘোড়া দাপিয়ে সোজা আবু ওবায়দার তাঁবুর সামনে এসে দাঁড়ায়। অশ্বারোহী ঘোড়া থামিয়েই ঘোড়ার পিঠ থেকে এক লাফে নিচে নেমে আসে এবং এক প্রকার দৌড়ে আবু ওবায়দার তাঁবুর মধ্যে ঢুকে পড়ে। সৈনিকটি রীতিমতো হাঁপাচ্ছিল, তার চেহারায় ধুলা বালুর আস্তর পড়ে গিয়েছিল। সবার দৃষ্টি অশ্বারোহীর দিকে ঘুরে যায়। লোকটি আবু ওবায়দাকে বলে, মহামান্য সালার, হয়তো তারা এরই মধ্যে শেষ হয়ে গেছে, তারা ঘেরাওয়ের কবলে পড়েছে। আবু ওবায়দা জিজ্ঞাসা করেন, কারা কারা ঘেরাওয়ের কবলে পড়েছে আর কারা তাদেরকে ঘেরাও করেছে? অশ্বারোহী বলে, আবুল কুদসে পাঠানো 500 সৈন্যের কথা বলছি। এখনই তাদের সাহায্য দরকার, তা না হলে একজনও জীবিত থাকবে না। আগত মুজাহিদ দ্রুত বিস্তারিত ঘটনা শোনায় যে আবুল কুদস মেলায় কি হয়েছে এবং বর্তমানে কি অবস্থা বিরাজ করছে। সব শুনে হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা বিবর্ণ হয়ে যায়। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। খালিদের চেহারাতেও উদ্বেগের গভীর ছাপ ছিল। আবু ওবায়দা বলেন, আবু সুলাইমান, আল্লাহ নামে বলছি, তুমি ছাড়া কেউ তাদেরকে এই ঘেরাওয়ের কবল থেকে রক্ষা করতে পারবে না। যাও, এখনই রওনা হও। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, আল্লাহর সাহায্যে আমি অবশ্যই তাদেরকে ঘেরাও মুক্ত করব। আমি আপনার নির্দেশের অপেক্ষায় ছিলাম মাত্র। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সুলাইমান, আমাকে ক্ষমা করো। তোমার নিয়তের ব্যাপারে আমার মনে সন্দেহের উদ্রেক হয়েছিল, তাই আমি তোমাকে কোনো নির্দেশ দেইনি। আমার ধারণা ছিল তোমাকে অপসারণ করায় তুমি মনক্ষুণ্ণ হয়েছ, যা তোমার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খোদার কসম, যদি আমার উপরে একটা বাচ্চাকেও সেনাপতি নির্ধারণ করা হয় তাহলে আমি তারই আনুগত্য করব। আপনাকে তো আল্লাহর নবী আমিনুল উম্মত বলেছেন। আমি কিভাবে এই দুঃসাহসিকতা দেখাতে পারি যে আপনার নির্দেশ আমি অমান্য করব? আমি তো আপনার পায়ের ধুলার সমকক্ষ নিজেকে মনে করি না। সবাইকে আমি জানিয়ে দিতে চাই যে আবু সুলাইমান ইবনে ওয়ালিদ নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। যাও আবু সুলাইমান, তোমার ভাইদের জীবন রক্ষা করো। ইতিহাসে বিস্তারিত তথ্য মেলে না যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সাথে কয়শো বা কয় হাজার সৈন্য নিয়ে গিয়েছিলেন। অন্যান্য তথ্য বিভিন্ন ইতিহাসে কম বেশি বর্ণিত হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অভিযানে হযরত জাররারকে সাথে নিয়েছিলেন। তাদের পেছনে মুসলিম বাহিনী ঘোড়া ছুটিয়ে চলছিল।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাররার আটকে পড়া মুজাহিদদের উদ্ধার করতে চলে গেলে আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বদলে যায়। তিনি দোয়ার জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতে থাকেন। তিনি বলেন, ইয়া আল্লাহ, খলিফাতু মুসলিমিন ওমর আমাকে চিঠি লিখেছিলেন যে মালে গনিমতের লোভে যেন মুজাহিদদেরকে এমন পরিস্থিতিতে না ফেলি যেখানে তাদের প্রাণহানি ঘটতে পারে। তিনি আরও লিখেছিলেন, সিদ্ধান্ত নেয়ার আগে যেন দেখে শুনে নেই। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার থেকে এটা কেমন সিদ্ধান্ত হলো? আমি এক ঈসাই আরবের কথা বিশ্বাস করেছি। আমি এক অল্প বয়সী বালকের হাতে 500 অশ্বারোহীর কমান্ড তুলে দিয়েছি এবং তাকে এতটুকু পর্যন্ত বলে দেইনি গন্তব্যে পৌঁছার পূর্বে কোথাও সৈন্যদেরকে থামিয়ে গন্তব্যস্থল থেকে খোঁজ খবর নেবে। আবু ওবায়দার সহযোগী সালারগণ এ সময় তাকে সান্ত্বনা দিতে থাকেন, কিন্তু আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 500 মূল্যবান অশ্বারোহীকে নিজের ভুলের দরুন বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তার জন্য তিনি কিছুতেই শান্ত ও সুস্থির হতে পারছিলেন না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাররার ইবনে আজওয়ার নিজেদের সাথে থাকা সৈন্যদেরকে নিয়ে রীতিমতো উড়ে উড়ে বাইতুল কুদসে পৌঁছে যান। তখন সেখানকার মুজাহিদদের অবস্থা ছিল অত্যন্ত সঙ্গীন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে তার সৈন্যরা নারাধ্বনি দিতে শুরু করে। এই নারাধ্বনি ছিল উদ্দেশ্যমূলক, যাতে করে ঘেরাওয়ে আটকে পড়া মুজাহিদ বাহিনীর মনোবল ভেঙে যায় এবং রোমানদের মধ্যে ত্রাস সৃষ্টি হয়। সাধারণ নারাধ্বনি শেষ হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নারাধ্বনি উচ্চারিত করেন। তিনি বলেন, আমি পারস্যদের জমদূত, আমি ওয়ালিদের পুত্র খালিদ। রোমানরা ইতিপূর্বেই বিভিন্ন রণাঙ্গনে এই নারাধ্বনি শুনেছিল। এর পাশাপাশি মুসলিম বাহিনী তাদেরকে যেভাবে টমেটোর মতো করে কাটতে থাকে এবং ধরাশায়ী করতে থাকে, তা তারা সারা জীবনেও ভুলতে পারবে না। নতুন এই আক্রমণের মুখে পড়ে রোমান সৈন্যরা নিজেদের ঘেরাওয়ের মধ্যে আনা মুসলিমদের কথা একেবারেই ভুলে যায়। এদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাহিনী ছড়িয়ে দিয়ে প্রথম ধাপেই বিদ্যুৎ বেগে আক্রমণ করেন, যেন রোমানরা সামনাসামনি এসে বিন্যস্তভাবে আক্রমণ করার সুযোগ না পায়। এছাড়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজস্ব একটি দুর্বলতার অনুভূতি ছিল। তিনি নিজের বাহিনী সমেত দামেস্ক থেকে দুর্বার গতিতে ঘোড়া ছুটিয়ে আল কুদসে পৌঁছেছিলেন। দীর্ঘ পথ রুদ্ধশ্বাসে ছুটে তাদের প্রত্যেকের ঘোড়া ক্লান্ত হয়ে পড়েছিল, তাদের গা থেকে ঘাম টপকে পড়ছিল। তাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণান্ত চেষ্টা ছিল রোমানদেরকে দ্রুত তাড়িয়ে দেওয়া। তাদেরকে কোনোভাবেই সুশৃঙ্খলভাবে সজ্জিত হওয়ার সুযোগ তিনি দিতে চাচ্ছিলেন না। হযরত জাররার এই যুদ্ধেও নিজের রণনৈপুণ্য দেখান, যা রোমানদের মধ্যে এর আগেই প্রসিদ্ধি লাভ করেছিল। তিনি নিজের শিরস্ত্রাণ, বর্ম আর গায়ের জামা খুলে ফেলেন এবং রোমানদের উপর ঝাঁপিয়ে পড়েন। অবশ্য রোমানরা এত সহজে পিছপা হবার পাত্র ছিল না। তারা ইতিমধ্যেই ঘেরাওয়ের মধ্যে বন্দী মুসলিম বাহিনীর অনেককে শহীদ করেছিল এবং অনেককে মারাত্মক আহত করে ফেলেছিল। সৈন্যদের মধ্যে যারা অক্ষত ছিল, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যাওয়ায় তাদের নতুনভাবে মনোবল বৃদ্ধি পায়। রোমানরা যখন খালিদ ও জাররার এর মোকাবেলায় তাদের দিকে ঘুরে যায়, তখন পেছন দিক থেকে এই অক্ষত মুজাহিদরা টর্নেডোর মতো তাদের উপর ছাপিয়ে পড়ে, যারা একটু আগেও রোমানদের শিকারের আওতায় ছিল। যুদ্ধ এবার জমে ওঠে। রক্তক্ষয়ী তীব্র লড়াই চলতে থাকে আর যুদ্ধের চিত্রও পাল্টে যায়। এবার রোমানরা উল্টো মুসলিমদের ঘেরাওয়ের আওতায় চলে আসে, যদিও তারা তখনও সংখ্যায় মুসলিমদের চেয়ে এগিয়ে ছিল। মুসলিমরা চতুর্দিক থেকে তাদেরকে এমনভাবে চেপে ধরে যে তাদের ঘোড়াও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছিল না। নিজেরাই নিজেদের মধ্যে জট পাকিয়ে ফেলে। এতে লাভ হয় মুসলিমদের। তারা মন ভরে মূলা গাজরের মতো তাদেরকে কাটতে থাকে। চোখের সামনে নিজেদের এই পরিণতি দেখে তারা ভরকে যায়। ফলে অল্প সময়ের ব্যবধানে রোমানদেরকে রণাঙ্গন ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরিশেষে তারা অগণিত লাশ আর বহু সংখ্যক মারাত্মক আহত সৈন্যদেরকে ফেলে রেখে রণাঙ্গন ছেড়ে পালিয়ে যায়। ওই মুসলিম অশ্বারোহীদের প্রাণহানির সংখ্যাও কম ছিল না, যারা রোমানদের ঘেরাওয়ের মধ্যে পড়ে লড়াই করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন মেলার সমস্ত মালামাল জমা করতে। তিনি অনেক সৈন্যকে আহতদের এবং লাশ উঠিয়ে আনার কাজে লাগিয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের অবস্থা এমন হয়েছিল যে তার শরীরে অনেকগুলো আঘাত লেগেছিল। তার পরিহিত পোশাকটাও রক্তে লাল হয়ে গিয়েছিল। নিজের এসব ক্ষতস্থানের প্রতি তার কোনো দৃষ্টি ছিল না।
কেননা ক্ষত তার জন্য নতুন কোনো বিষয় ছিল না। তার শরীরে এই সময় পর্যন্ত এত আঘাত লেগেছিল যে অতিরিক্ত আর ক্ষত হওয়ার মতো কোনো জায়গা বাকি ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে ফিরে আসেন। তিনি যে মালে গনিমত আনেন তা ছিল যেমনই পরিমাণে অনেক, তেমনি অত্যন্ত মূল্যবান। আহত ও নিহত রোমানদের অসংখ্য ঘোড়াও তাদের সঙ্গে ছিল, কিন্তু এই গনিমতের মালের জন্য বড়ই মূল্যবান প্রাণ খরচ করতে হয়েছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূল্যবান প্রাণহানির জন্য আফসোস করতে থাকেন। অবশ্য এটা দেখে তার মন প্রশান্ত হয় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই সন্দেহ দূর করে দিয়েছেন যে অপসারণের কারণে তার মধ্যে পূর্বের মতো প্রেরণা, আকর্ষণ ও জোশ নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর আহত করে প্রমাণ করে দিয়েছিলেন অপসারণের কারণে তার মধ্যে বিন্দুমাত্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ মদিনায় পাঠিয়ে দেন এবং এর সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিতভাবে লিখে জানান তিনি প্রথমে কি পদক্ষেপ নিয়েছিলেন আর তার পরিণতি কি হয়েছিল এবং এই যুদ্ধে খালিদ কিভাবে বিপদগ্রস্ত অশ্বারোহীদেরকে উদ্ধার করেছেন। ঐতিহাসিকরা লিখেন, উক্ত পত্রে আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূয়সী প্রশংসা করে অনেক কথাই লিখেছিলেন।